ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। মাঘ মাসে পালন করা হয় বলেই এই পূর্ণিমা তিথির এইরূপ নাম হয়েছে। হিন্দু সনাতন শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় বলেই বিশ্বাস। এরই সঙ্গে বিশেষ কিছু কাজ করলে, যা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে করতে পারলে জীবনের নানান দুঃখ কষ্ট থেকে অনেকটা রেহাই পাওয়া যায়, তেমনই কিছু কাজ রয়েছে যা এই দিনে ভুলেও করতে নেই। সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আপনারা জানতে পারবেন মাঘী পূর্ণিমার তিথি কখন থেকে কখন শুরু হচ্ছে এবং উদয়া তিথি অনুসারে আমাদেরকে কোন দিনে এই মাঘ পূর্ণিমা তিথির উপবাস ও ব্রত পালন করতে হবে, বা মাঘ পূর্ণিমা তিথির বিধিনিষেধ আমাদেরকে মান্য করে চলতে হবে। এই দিনের শুভযোগ কখন রয়েছে আপনারা সবটা জানতে পারবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী ও নারায়ণকে যুগলে পূজা অর্চনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর ফলে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পায়। মাঘ মাসের পূর্ণিমা তিথির আর এই পূর্ণিমার দিন সন্ধ্যায় শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তারপর তাদেরকে হলুদ রঙের ফুল ও মিষ্টি নিবেদন করুন। এতে বিশেষ ফল প্রাপ্ত হয়। 1 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার দিন বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা তিথি খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। আর এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, ভুলেও কিন্তু খাবেন না এই খাবারগুলো। আজকের ভিডিওটির মাধ্যমে আমি অবশ্যই বলার চেষ্টা করব এই মাঘী পূর্ণিমার দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। এরই পাশাপাশি শাস্ত্রে এই মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে জানা অবশ্যই উচিত। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে নিশ্চয় আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল ভিডিওতে। পূর্ণিমা তিথি এমনিতেই হচ্ছে বড়ই শুভ দিন। বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে বলা হয়েছে একটি পূর্ণিমা হচ্ছে এই মাঘ মাসের পূর্ণিমা, যা মাঘী পূর্ণিমা নামেই পরিচিত। আর দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মাঘ মাস। 3টে মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আর তা হচ্ছে কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস। আচ্ছা, কার্তিক মাস কেন এত শ্রেষ্ঠ? কেননা কার্তিক মাসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তি রজ্জুতে বন্ধিত হয়েছিলেন, অর্থাৎ তাকে ভক্তি রজ্জুতে বাঁধা হয়েছিল। মা যশোদা তাকে বন্ধন করেছিল। সেই জন্য এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। এই কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি একটা
প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করতে পারে, তাহলে বলা হয়েছে তার পিতৃপুরুষগণ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করে। সেই প্রদীপের এত পুণ্য বলা হয়েছে সেই জন্য কার্তিক মাসটি শ্রেষ্ঠ। কিন্তু বৈশাখ মাস কেন এত শ্রেষ্ঠ? বৈশাখ মাসকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি কোনো ধর্মকাজ করে তা অক্ষয় ফল লাভ করে, মানে সেই পুণ্য ফলের কখনো ক্ষয় হয় না। কিন্তু এই মাঘ মাস কেন এত শ্রেষ্ঠ? কেননা মাঘ মাসে যে কোনো ধর্মকাজ আপনি করেন কিংবা না করেন, যদি কোনো ব্যক্তি সকালবেলায় এই মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই মাঘ মাসে, আর এই সময়ে মানে প্রভাতকালে শয্যা ত্যাগ করে কোনো ব্যক্তি যদি স্নান করে ইষ্টদেবের পূজা অর্চনা করতে পারে, তার ফলে কিন্তু তার জীবনে গ্রহ দোষ পর্যন্ত নাশ হয়। সেই জন্য মাঘ মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। পাশাপাশি এই মাঘ মাসের যে পূর্ণিমা তিথি তাকে বলা হয়েছে মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় দিন। যারা ইষ্টদেবের কৃপা লাভ করতে চান তাদের জন্য পূর্ণিমা তিথি অত্যন্তই শুভ বলা হয়েছে। মনে রাখবেন, নদীতে যেই রকম জোয়ার ভাটা হয়, মানুষের শরীরেও কিন্তু জোয়ার ভাটা হয়। ইরা পিঙ্গলা সুশর্মা সুন্দর একটা তথ্য রয়েছে এই বিষয়ে। মানুষের জীবনে এই পূর্ণিমার গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের শারীরিক জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই কিছু নিয়ম আমাদের এই সময় অবশ্যই পালন করা প্রয়োজন। যেমন এই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় দিন হচ্ছে এটি। সাধারণত আমরা জানি যে বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মী দেবীর দিন। যারা মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চায়, বৃহস্পতিবারে বিশেষ করে মায়েরা, প্রতিটা বাঙালি মায়েরাই ভক্তি ভরে ব্রত করে তারপরে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে, নারায়ণের পূজা অর্চনা করে। লক্ষ্মী দেবীর কৃপা হলে সেই সংসারে কখনো ধনের অভাব হয় না, অর্থের অভাব হয় না, ধনের অভাব দূরীভূত হয়। শুধু কিন্তু তাই নয়, সুখ শান্তি সমৃদ্ধিতে সেই গৃহটা পরিপূর্ণ হয়, যে গৃহের উপরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত আছে, বজায় থাকে। ভগবান বিষ্ণুর হচ্ছে 4 জন স্ত্রী, প্রধানা 4 জন স্ত্রী। তার মধ্যে হচ্ছে লক্ষ্মী দেবী, যার কৃপা হলে ভগবান পর্যন্ত সেই ব্যক্তিকে কৃপা করে থাকেন। তাই স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত লক্ষ্মী ছাড়া হয়েছিল সেই দুর্বাসা ঋষির অভিশাপের ফলে। একবার ভগবান শ্রীবিষ্ণু তিনি বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে প্রণাম করেছেন। ভগবান বিষ্ণু তখন তার গলার মালা এই দুর্বাসা মুনিকে দিয়েছিল এবং দুর্বাসা মুনি সেই মালা নিয়ে স্বর্গ থেকে যাচ্ছিলেন। গলায় মালা, ভগবানের বৈজয়ন্তী মালা। তো যাবার পথে হঠাৎ তিনি দেবরাজ ইন্দ্রকে দেখতে পেলেন। ইন্দ্রকে প্রণাম করল। দুর্বাসা মুনিকে, অর্থাৎ তখন দুর্বাসা ঋষি তিনি ছিলেন। দুর্বাসা মুনি তখন নিজের গলা থেকে সেই বৈজয়ন্তী মালা খুলে সেই ইন্দ্রের গলায় দিয়েছিল। আর ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবরাজ। ভগবানের প্রসাদী মালার মহিমা বুঝতে পারেনি। শাস্ত্রে বলা আছে, যাদের পুণ্য অল্প, যারা অল্প পুণ্যবান, এদের 4টা জিনিসের প্রতি ভক্তি আসে না। এক হচ্ছে মহাপ্রসাদের প্রতি, গোবিন্দের নাম, ব্রাহ্মণী বৈষ্ণবের স্বল্প পূর্ণ বাতাম রাজন বিশ্বাস বুঝায়ন্তে। যারা স্বল্প পুণ্যবান, এদের বিশ্বাস হয় না কখনো তারা হচ্ছে মহাপ্রসাদ, ভগবানের প্রসাদে বিশ্বাস আসে না। আর ভগবানের প্রসাদ এগুলো খেলে কি হয়, এইরকম একটা অভক্তি তাদের মধ্যে জন্ম নেয়। অল্প পুণ্যবান, গোবিন্দের প্রতি বিশ্বাস আসে না তাদের। তো ইন্দ্র বুঝতে পারল না ভগবানের প্রসাদের মহিমা। ও ব্যক্তি সেই প্রসাদী মালাটা কি করলো, হাতির গলায় দিয়েছে সেই বৈজয়ন্তী মালা। আর হাতি অর্থাৎ পশু, হাতি সেই মালা ফেলে দিয়ে পদদলিত করলো। অর্থাৎ সেই মালার মর্মতা সে বুঝল না, পদদলিত করে সে চলে গেল। যখন পাড়া দিয়েছে তখনই দুর্বাসা মুনি খেয়াল করলো
ভগবানের প্রসাদে ইন্দ্র অবমাননা করেছে, সাথে সাথে অভিশাপ দিল, ইন্দ্র তুমি ভগবানের প্রসাদে অবজ্ঞা করলে। প্রসাদী মালা ভগবানের প্রসাদ, আর এই মালার মধ্যে কোনো পার্থক্য নেই। তো তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি লক্ষ্মী ছাড়া হও। তো স্বর্গের ইন্দ্র লক্ষ্মী ছাড়া হলো, মানে তার ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে গেল। স্বর্গ থেকে সে চ্যুত হলো, অর্থাৎ স্বর্গ ত্যাগী হলো। তাই বলা হয়েছে যে জীবনীতে যদি অলক্ষ্মী আসে তবে কিন্তু লক্ষ্মী হানি হয়, আর লক্ষ্মী হানি হলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। যাদের জীবনে গরিবতা অর্থাৎ দারিদ্রতা রয়েছে, যাদের সংসারে, তাদেরকে বলবো অন্ততপক্ষে আপনারা এই পূর্ণিমা তিথির সময়টুকু বিশেষভাবে পালন করবেন। কেননা পূর্ণিমা তিথি অত্যন্তই শুভ, তন্ত্রশাস্ত্রের অনেক প্রয়োগ রয়েছে। যারা পূর্ণিমা তিথি ও অমাবস্যা তিথিকে বিশেষ করে কাজে লাগায়, শাস্ত্রের অনেক তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয়। বিশেষ করে সাধনা করার জন্য, ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই পবিত্র পূর্ণিমা তিথি। এই সময়ে একটুকু ব্রত করে, হ্যাঁ ব্রত করা ভালো, খুবই ভালো, কিন্তু ব্রত করে বা যদি আপনি ব্রত নাও করতে পারেন তো বলা হয়েছে আর একটা বিষয়, আপনি ফলমূলাদি গ্রহণ করে অবশ্যই মানে সাত্বিক খাবার গ্রহণ করে এই দিনটি অতিবাহিত করতে পারেন। আবার আমরা আরেকটা ভুল কার্য করি, শুধুমাত্র লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করি। তো মনে রাখবেন, শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী সহ নারায়ণ দুজনকেই পূজা অর্চনা করতে হবে। লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করে যদি সেই প্রসাদ প্রত্যেকের মাঝে বিতরণ করা যায়, নিজেরাও গ্রহণ করা যায়, এর ফলে কিন্তু জীবনের সৌভাগ্য আসে। একেতে হচ্ছে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা, এটি সর্বোত্তম, জীবনে পরমার্থ সাধনা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে সাংসারিক যদি কোনো মনস্কামনা মনোবাসনা থাকে তাও পর্যন্ত পূরণ হয়ে থাকে। মা লক্ষ্মীর কৃপায় সেই সংসারে সমৃদ্ধি আসে। তাই একে পবিত্র পূর্ণিমা তিথি বলা হয়েছে। বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনটা অত্যন্তই শুভ এবং গুরুত্বপূর্ণ দিন। আমরা প্রথমে জেনে নিই সেই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে পঞ্জিকা অনুসারে। তো পূর্ণিমা তিথি শুরু হচ্ছে মূলত বৈদিক পঞ্জিকা অনুসারে 1 ফেব্রুয়ারি ভোর 5:52 পূর্ণিমা তিথি পড়বে। পূর্ণিমা তিথি চলবে 2 ফেব্রুয়ারি রাত্রি 3:38 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। এই দিন সন্ধ্যায় আকাশে চাঁদ উঠবে 6:02। জ্যোতিষ অনুসারে এই বছর মাঘী পূর্ণিমায় অনেকগুলো শুভ যোগ থাকছে। এই দিন থাকবে রবি পুষ্য যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ, প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ। এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ। তার সঙ্গে লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করতে পারলে সুখ সম্পদ ও সৌভাগ্য লাভ করা যায়। হিন্দু ধর্ম অনুসারে মাঘ মাসের প্রতিটি দিনই শুভ। এই মাসে গঙ্গায় স্নান করলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। এই কারণেই এই সময়ে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মাঘ মেলা চলে। মাঘ মাসে অনেকেই কল্পবাস করেন। তারা ত্রিবেণী সঙ্গমে এই 1 মাস অত্যন্তই সাধারণভাবে জীবন যাপন করেন, জীবন ধারণ করেন অত্যন্তই সাধারণভাবে এবং শ্রী বিষ্ণুর আরাধনা করেন। মাঘ মাসের একটি বিশেষ দিন হল মাঘী পূর্ণিমা তিথি। মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করা ছাড়াও লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করার রীতি প্রচলিত রয়েছে। আরাধনা করার রীতি বিশেষভাবে প্রচলিত রয়েছে। এই দিন চাঁদ 16 কলায় পূর্ণ হয়। এই বছর মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষ কয়েকটি যোগ পড়েছে, যা আপনাদেরকে বললাম। এই দিনে কয়েকটি কাজ করলে সম্পত্তি লাভ করা সম্ভব। মাঘী পূর্ণিমায় চন্দ্রদেবের পূজা অর্চনা করে থাকেন অনেকেই। অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত জীবনীতে সময় থাকতে সৃষ্টিকর্তার সাধনা করা। অল্প বয়সে সাধনা করলে যতটা আগানো যায়, বলা হয়েছে ওই বৃদ্ধকালে মানে বৃদ্ধ বয়সে সাধনা করলে
ততটা কিন্তু আগানো যায় না, ভজন সাধনা হয় না ততটা। সেই সময়ে মানে বৃদ্ধ বয়সে ততটা ঠিকভাবে আমাদের ঈশ্বরের আরাধনা বা সাধনা করা যায় না। এবং বলা হয়েছে অল্প বয়স হলেও জীবনে তীর্থ করা অবশ্যই উচিত। তীর্থ ভ্রমণ এটি কিন্তু মহাপুণ্যের বলা হয়েছে। আর অন্য ক্ষেত্রে বলা হয়েছে জীবনীতে যদি কেউ পরিবারে পাপকর্ম করে থাকেন তা তীর্থে গেলে সেই পাপ পর্যন্ত বিনাশ হয়। তো সেই জন্য বলা হয়েছে যে এই পূর্ণিমার দিনে যে কোনো পবিত্র তীর্থযাত্রা করা, এমনকি শাস্ত্রে পাওয়া যায় এই মাঘী পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান বিষ্ণু তিনি পর্যন্ত পবিত্র নদীতে স্নান করেন। তাই এই মাঘী পূর্ণিমা শুধু তীর্থযাত্রা নয়, তীর্থে স্নান করাকেও মহাপুণ্যের বলা হয়েছে। প্রতিদিন তীর্থে সকালবেলায় মানে প্রভাতকালে স্নান করার গুরুত্ব রয়েছে শাস্ত্রে অনেক। এই মাঘ মাসটা কেন এত শ্রেষ্ঠ বলা হয়েছে? কেননা মাঘ মাসে যদি কেউ প্রভাতকালে স্নান করে ইষ্টদেবের পূজা অর্চনা করতে পারে, বিশেষ করে সকালবেলা উঠে, তা বলা হয়েছে হাতের কর দর্শন করা এটিকেও শুভ বলা হয়েছে। একটা মন্ত্রে রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করে হাতের কর দর্শন করতে হয়। করাগ্রে বসত লক্ষ্মী, পরমধ্যে দেবী সরস্বতী, পরমূল হেতু গোবিন্দাই প্রভাতে কর দর্শনাম, এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান গোবিন্দকে স্মরণ করে দেবী সরস্বতী যিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী, দেবী সরস্বতীকে প্রণাম করে ভক্তি ভরে দেবী লক্ষ্মীকে প্রণাম করে দিনের শুরুটা করতে হয়। মানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খুঁজি কোথায় মোবাইল আছে, কোথায় কি আছে, টিভি কোথায়, তো এগুলো আমরা টিভি দেখি, তো মোবাইল দেখি, তো এগুলো না করে সকালবেলায় ঘুম থেকে উঠে ভালোভাবে আপনারা সূর্য দেবতাকে অর্থাৎ পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা অবশ্যই উচিত। ওম জবাকুসুম শঙ্কাসম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধান্তারিন সর্বপাপেগ্ন প্রণত হস্মি দিবাকরম, এই মন্ত্রে সূর্য দেবতাকে প্রণাম করা উচিত। যাহার কৃপায় একদিন সূর্যদেব উদিত যদি না হয় তাহলে জগৎ কিন্তু নিষ্প্রাণ হয়ে পড়ে। বৃক্ষ আদি বলা হয়েছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই সূর্য থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে। আর আমরা মনুষ্য জাতি সকল জীব প্রজাতি সেই বৃক্ষের উপরে নির্ভরশীল। তাই সূর্যদেব হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র। সেই সূর্যদেবকে কি বৈষ্ণব কি গানপত্য কি শৈব যে কেউ উপাসনা করুক না কেন, তো বলা হয়েছে প্রত্যেকের উপাসনা করা উচিত। কেননা সকলের উচিত প্রভাতকালে সেই সূর্যদেবকে একটা ভক্তি ভরে প্রণাম করা। প্রতাপশালী সূর্যদেব পিতাকে প্রণাম করা অবশ্যই উচিত। এর মাধ্যমে দিনের শুরুটা করা উচিত। অন্তত পক্ষে এই পবিত্র পূর্ণিমার দিনে সকালবেলায় উঠে সূর্যদেবকে প্রণাম করা উচিত। বেশি বেলা করে কখনো ঘুমানো উচিত নয়। মনে রাখবেন এই পবিত্র পূর্ণিমা তিথি কেন এত গুরুত্বপূর্ণ। বৃক্ষ দিগন্তে সূর্য থেকে খাবার গ্রহণ করে বৃক্ষ আদি বেঁচে থাকে, কিন্তু শাস্ত্রে এটি খুবই সুন্দর একটা তথ্য পাওয়া যায়। এই যে বৃক্ষে সুমিষ্ট ফল হয়, মানে আম্রফল বা যে কোনো ধরনের ফল, পরিপুষ্ট রসালো ফল হয়, এবং গাছে যে সুন্দর ফুল প্রস্ফুটিত হয়, এত সুন্দর ফুল যে সুগন্ধি ছড়াই বলা হয়েছে। এটা কিন্তু হচ্ছে চন্দ্রদেবের আলোয়। দেখবেন ফুল কিন্তু দিনের বেলায় প্রস্ফুটিত হয় না, ফুল রাত্রে চন্দ্রের আলোয় প্রস্ফুটিত হয়। এবং এই যে শস্যদানা এগুলো কিন্তু চন্দ্রের আলোয় সুন্দর হয়, আরও পরিপুষ্ট হয়। যে স্থানে পূর্ণিমার আলো মানে চাঁদের আলো পড়ে ওই স্থানের সবজি ভালো হয়। তাই পূর্ণিমায় এই চন্দ্রের আলো অত্যন্ত শুভ বলা হয়েছে। এই সময় একটা মহাযোগের সৃষ্টি হয়। তাই অন্যান্য সময়ে সাধনা করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, এই পূর্ণিমার দিনে সাধনা করলে তার থেকে অধিক ফল লাভ করা যায়। সেই জন্য বিশেষ কিছু শুভ যোগের সাধনা করা অবশ্যই উচিত। যেমন হচ্ছে এই পূর্ণিমা তিথি, এই সময়ে তন্ত্র সাধকেরা অনেকেই কালীর সাধনা করে, অনেকেই লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করে। যাই করুক না কেন পূর্ণিমা তিথিতে করা এটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে গঙ্গা স্নানকে মনে রাখবেন, শাস্ত্রে বলা আছে মলিনে মচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে।
সৎকৃত গীতা অমৃত স্নানাম সংসার মলনাশনম। প্রতিদিন যদি কোনো ব্যক্তি জলে অবগাহন করে বা স্নান করে গঙ্গা জলে, তবে তার দেহ নয় শুধু জন্ম জন্মার্জিত পাপরাশি পর্যন্ত ভস্মীভূত হয়ে যায়। তাই এই গঙ্গা স্নান করাকে বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান পর্যন্ত গঙ্গায় অবগাহন করেছেন। গঙ্গা দশহরা এই জন্য বলা হয় যে গঙ্গা নদীতে অবগাহন করলে 10 জন্মের পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায়। কিন্তু আমরা অনেকেই গঙ্গা দেবীর প্রতি সেই রকম ভক্তির উদয় হয় না। নদীতে আমরা কপ থুতু ফেলি, তারপরে নোংরা আবর্জনা বজ্র ধুয়ে ফেলি। নদী হচ্ছে মাতৃদেবী, তাকে কখনো অপবিত্র করা উচিত নয়, সেখানে কখনো নোংরা আবর্জনা ফেলা উচিত নয়। ভক্তির সহিত নদীতে এই জন্য বলা হয়েছে, তো ভক্তির সহিত নদীতে কিন্তু স্নান করা অবশ্যই উচিত। এই জন্য বিদেশে দেখবেন নদীতে কিছু ফেলা যায় না, এটা একটা অপরাধের বলা হয়েছে। আমাদের সাবধান হওয়া উচিত, আমাদের নদী আমাদেরকে রক্ষা করা উচিত। কলিযুগে অর্থাৎ এই যুগে কিন্তু গঙ্গাও থাকবে না, একসময় শুষ্ক হয়ে যাবে, শুকিয়ে যাবে সমস্ত পুষ্করিণী। আমরা অনেকে আছি যে নিন্দা সমালোচনা করতে বেশি ভালোবাসি। মনে রাখবেন কখনো নিন্দা করা উচিত নয়, এর ফলে কখনো ভালো হয় না জীবনে। জীবনে নিন্দার ফলে কিন্তু অমঙ্গল ঘটে। তাই যতটা সম্ভব নিন্দা সমালোচনা থেকে আমাদের দূরে থাকা উচিত। মনে রাখবেন এই পবিত্র পূর্ণিমার দিনে শরীরের জীবন প্রবাহ যেমন নদীতে জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়। তাই শরীরের নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ, এগুলো পূর্ণিমার দিনে কাটা উচিত নয়। এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এর ফলে যে ব্যক্তি পূর্ণিমা অমাবস্যার দিনে ক্ষৌরকর্ম করে, এটিতে গ্রহদোষ লাগে তার জীবনে। আর জীবনীতে যদি অশুভ গ্রহের প্রকোপ লাগে তবে কিন্তু সহজে ভালো কিছু হয় না, একটা অমঙ্গল লেগেই থাকে। তাই পূর্ণিমার দিনে ক্ষৌরকর্ম করাকে নিষিদ্ধ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে গেলে তুলসী পত্র ছাড়া কিন্তু সেই পূজা অর্চনা অসম্পূর্ণ থেকে যায়, অর্থাৎ সম্পূর্ণ হয় না। তাই বলা হয়েছে এই যে তুলসী পত্র, তা কিন্তু পূর্ণিমার দিনে অমাবস্যার দিনে চয়ন করা অত্যন্তই অপরাধের বলা হয়েছে, একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। এতে কি হয়, শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। তাই মনে রাখবেন কখনো, হ্যাঁ কখনোই উচিত নয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনগুলোতে তুলসী পত্র চয়ন করা। এটা মহা অপরাধের বা মহা পাপের বলা হয়েছে। শুধু তাই নয়, সন্ধ্যাকালের পরেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। এবং এই দিনে আরেকটা বিষয় হচ্ছে, যারা জীবনে সৌভাগ্য প্রাপ্ত করতে চান তো তাদেরকে বলা হয়েছে অবশ্যই আপনারা ইষ্ট মন্ত্র জপ করবেন। ইষ্ট মন্ত্র জপ করা অত্যন্তই শুভ তাদের জীবনে। যারা গুরুদেবের থেকে দীক্ষিত হয়েছেন এই পূর্ণিমার দিন, সব সময় অনেকেই আছে যে পূর্ণিমার দিনে মন্ত্র জপ করে না, কিন্তু উচিত প্রতিদিন মন্ত্র জপ করা। যদি তাও না পারেন তো বিশেষ করে এই পূর্ণিমার দিনে যারা দীক্ষিত রয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন। অনেকে আছে দীক্ষা নিয়েছে মন্ত্রই মনে নেই, এমনও পাওয়া যায় কিন্তু এটি কখনোই করা উচিত নয়। আপনি একটা স্কুলে ভর্তি হলেন, পড়ালেখা ঠিকভাবে যদি না করেন তবে কি পাশ করবেন? কখনোই না। শুনেছি দীক্ষা নিলে জীবনে মঙ্গল হয়, অবশ্যই মুক্তি লাভ হয়, কিন্তু এটি কখনোই নয়। দীক্ষা নেওয়ার পরে যদি সেই কাজ না করি তবে কিন্তু প্রকৃত মঙ্গল হয় না। তাই মন্ত্র জপ করা অবশ্যই উচিত। অন্তত পক্ষে পূর্ণিমার দিনে সেই গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা অবশ্যই উচিত। এটি করাকে মহাপুণ্যের বলা হয়েছে। এটি মহাশুভ, অর্থাৎ মন্ত্র মানে মনকে যা ত্রাণ করে। আর সেই মন্ত্র জপের মাধ্যমে গ্রহ দোষ থাকলে জীবনে যদি খারাপ কিছু আসে তাও পর্যন্ত কেটে যায়। তাই জীবনে বলা হয়েছে মন্ত্র জপ করা উচিত। যারা দীক্ষা নেয়নি তারা কি মন্ত্র জপ করবে? তারা হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই আপনারা জপ করবেন। বিশেষ করে 108 বার অন্তত পক্ষে জপ করুন এই শুভ দিনে। কলিযুগের যুগধর্ম সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রকে। এই মন্ত্রটি হচ্ছে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশেষ করে বলা হয়েছে এই কলিযুগের যুগধর্ম যা ছাড়া কোনো জীবের গতি নেই। তো এই কলিযুগের যুগধর্ম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন, যা ছাড়া জীবের কিন্তু কোনো গতি নেই। শাস্ত্রেই বলা আছে নাম ভিন্ন কিন্তু জীবের কোনো মুক্তি নেই, উদ্ধার নেই। তাই অবশ্যই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটি সবাই জপ করবেন, এর ফলে জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয়। পদ্ম পুরাণের কথা, যেই ব্যক্তি আকুল প্রাণে ভগবানকে ডাকতে পারে এই কৃষ্ণ নামের মাধ্যমে, তবে তার জীবনে ভগবানের কৃপা অবশ্যই লাভ হয় এবং সকল অশুভ কেটে যায়। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা যারা ব্রত করবেন কিংবা ব্রত করবেন না, সকলেরই উচিত পূর্ণিমার ব্রত কথা অবশ্যই শ্রবণ করে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন। এর ফলে ভগবানের কৃপা আরও বেশি লাভ করা যায়। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি এই পূর্ণিমার দিনে ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করা হলে এর ফলে কিন্তু তার জীবনের অন্ধকার দূরীভূত হয়, সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। তো আসুন আমরা এখন জেনে নিই বিশেষ করে ভিডিওর মূল বিষয়। তবে তার পূর্বে শাস্ত্রে এই পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে শাস্ত্রে। প্রত্যেকের বলবো আসুন ধৈর্য সহকারে আমরা এই পূর্ণিমার বিশেষ দিনে অবশ্যই আমরা ব্রত কথা শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলেও অনেকাংশে ব্রতের ফল লাভ করা যায়। তারপরে আমরা জেনে নেব অবশ্যই ভিডিওর মূল বিষয়, যে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজোর ব্রত করলে বা এই যে পূর্ণিমা তিথিতে বিশেষ করে কোন খাবারগুলি আমাদের একদমই মুখে তোলা উচিত নয়। তো আসুন আমরা শ্রবণ করে নিই পূর্ণিমা তিথির ব্রত কথা। লক্ষ্মী নারায়ণ পূজার ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন, তার হাটে যে সমস্ত জিনিস বিক্রি হতো না তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি তিনি বিক্রি করতে না পেরে তিনি বিক্রি করতে এসেছিলেন হাটে। তো তিনি বিক্রি করতে না পেরে তিনি সেই রাজ্যে ভ্রমণ করে করে রাজপথে তিনি বেরিয়ে বেড়াচ্ছে আর বলতে লাগছে, তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো। তো এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে ওই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপরে তিনি সেই দিন সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘর অর্থাৎ ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কান্না করছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছ? সেই স্ত্রী লোক বললেন, আমি হচ্ছি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো আর আমি থাকবো না, তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, অনেক সেবা পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীটপতঙ্গের কথা বুঝতে পারবে আর আমার এই কথাটি স্মরণে রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভজনের সার ঘৃত আর নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকবো না। এই বলে তিনি চলে গেলেন। রাজা আর একদিন দেখলেন আরেকজন স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি চলে যাচ্ছে। এটা দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষার জন্য অলক্ষ্মী কিনেছি। এই ধর্মের বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়,
কারণ যেই ব্যক্তি ধর্মের মর্যাদা নষ্ট করে না, যে সত্য ধর্ম পালন করে, তাকে কখনো ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়া এসে পাতের চারপাশে জমে, অর্থাৎ ভিড় জমে তাদের। প্রতিদিন এইরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাঁধুনিকে বারণ করলেন। সেই দিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে সেই পিঁপড়াগুলি এসে পাতের চারিপাশে ঘুরছে ফিরছে তো ঘুরে বেড়াতে লাগলো। তারা পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষ্মীকে নিয়ে একেবারেই গরিব হয়ে গিয়েছে। অলক্ষ্মীকে বাড়িতে এনে আর ঘি পর্যন্ত তিনি খেতেও পায় না। রাজা কথাটি শুনতে পেরে হো হো করে হেসে উঠলেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, এই কথাটি জানতে চাও, তবে চলো। কেবলমাত্র যদি কথাটি জানতে চাও, আর আমাকে যদি না চাও, তাহলে চলো গঙ্গার তীরে। যদি মৃত্যু হয় তো গঙ্গার তীরেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে রাজা গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কথাটি জানতে চাও? রানী ভাবলেন, একটা কথা বললে মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মুঠো ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই দেখো, ঘাসগুলো ভেসে যাচ্ছে, আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার জন্য জলে ডুবে মরি? আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের ভাষা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে, অর্থাৎ বনে বনে তিনি ঘুরে বেড়াতে লাগলেন। গঙ্গার তীরে বসে কান্না করতে লাগলেন। আর রাজার কোনো খোঁজখবর তিনি রাখেন না, আর রাজার কোনো খোঁজখবর তিনি নিতেও পারলেন না। রাজা ও রানীর কোনো খোঁজখবর নেন না। দুঃখ দুর্দশার সীমা রইল না। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন যে কতগুলি মণিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য করে, চিড়ে পাটালি নারিকেল দিয়ে পূজা করছে। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ হচ্ছে পূর্ণিমা তিথি, তাই আমরা লক্ষ্মী পূজা অর্চনা করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পূজা করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তা পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয় এবং সংসারে সৌভাগ্য আসে। তখন রানী তাদের কাছ থেকে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলেন। ওইখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী মূর্তিটি ছিল, সেটা বিদায় নিল হঠাৎ করেই। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সমস্ত কিছু হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পূজা করেছেন, তাই অলক্ষ্মী দূর হয়েছে। রাজলক্ষ্মীর কৃপা হলো, কেবল সত্যের কৃপা হলো, আবার আপনার সব ফিরে এলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পূজা অর্চনা করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করা, বিশেষভাবে কোজাগরী লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মী পূজা করা আজও প্রচলিত হয়ে আসছে। এই ছিল মূলত পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করার বিশেষ ফল এবং মাহাত্ম্য কথা। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন, এই পূর্ণিমায় লক্ষ্মী পূজা অর্থাৎ লক্ষ্মী দেবীর কৃপা লাভ করলে, তার পূজা অর্চনা করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি, কি ফল লাভ করা যায়।
তাই যদি মা লক্ষ্মীর প্রতি সেই রকম ভক্তি থাকে তবে সকলেই পরিবারের সবাই মিলে ঠাকুর পূজাটা নিজেরাই করুন। ব্রাহ্মণ দিয়ে করতে হবে এমনটা নয়, পরিবারের সবাই মিলে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তির পূজা অর্চনা করুন। এই পূজার ফলে একে তো আধ্যাত্মিক মঙ্গল সাধিত হয়, দ্বিতীয়ত হচ্ছে সংসারে যদি কোনো অশুভ থাকে, অমঙ্গল থাকে, তাও পর্যন্ত কেটে যায়। খুবই মঙ্গলময় এবং সৌভাগ্যের বলা হয়েছে এই পবিত্র লক্ষ্মী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করা। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও আপনারা যে খাবারগুলি খাবেন না। অনেকেই আছেন খাবারের বিষয়ে শুনলে তারা ভিডিওটি কিন্তু এড়িয়ে চলে যান। তো বলা আছে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছেন যে যে না খেয়ে মানুষ কখনো মারা গিয়েছে এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভরি ভরি। না খেলে মানুষ মারা যায় না। তাই কিছুদিন আমরা অন্তত পক্ষে যারা মাছ মাংস, কিছু শুভতিথি আছে, অন্তত পক্ষে সেটি মেনে চলা উচিত। যারা মাছ মাংস খায় তারা খুবই খারাপ, খুবই বাজে এটা নয়, কিন্তু তবে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে এই পূর্ণিমার দিনে কখনো উচ্ছিষ্ট খাবার খেতে নেই। অনেক সময় আছে অপরের উচ্ছিষ্ট খাবার খাওয়া হয়। মনে রাখবেন, উচ্ছিষ্ট খাবার, হ্যাঁ, উচ্ছিষ্ট খাবারের মধ্যে পর্যন্ত চেতনার সংমিশ্রণ হয়। তাই অপরের উচ্ছিষ্ট খাবার, বাসি খাবার, পচা খাবার এগুলি পূর্ণিমার দিনে অশুভ বলা হয়েছে, এগুলি খাওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে নেশা করা। মনে রাখবেন, এমনিতে আমরা জানি নেশা করা খারাপ, কিন্তু শুভ দিনে নেশা করাকে মহা পাপের, মহা অপরাধের বলা হয়েছে। বিশেষ করে এই পবিত্র পূর্ণিমার দিনে নেশা করা থেকে যতটা সম্ভব অবশ্যই বিরত থাকা উচিত। এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তবে আমিষ খাবার মনে রাখবেন, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলি কিন্তু একদমই গ্রহণ করা উচিত নয়। গীতার মধ্যেই বলা আছে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। এর ফলে শরীর নিরোগ হয়। মাছ মাংস খেলে এর ফলে এগুলো যদি গ্রহণ করা যায় শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই বিশেষ করে পূর্ণিমা অমাবস্যায় যদি মাছ মাংস ভক্ষণ করা হয় এতে মহা পাপ হয়ে থাকে। তাই এই দিনে ব্রত করা অবশ্যই উচিত। আর যদি ব্রত করতে না পারেন তো বলা হয়েছে নিরামিষ খাবার গ্রহণ করা যেতে পারে, ভগবানের প্রসাদ। তবে আমিষ খাবার ভুলেও ভক্ষণ করা উচিত নয়। এই সময় গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু, লক্ষ্মীনারায়ণের বা ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হবে জীবন। স্নানের পর অবশ্যই সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করা উচিত। তারপর গুড়, তিল, ঘি, ফল বা কম্বল ইত্যাদি সাধ্যমতো অবশ্যই দান করতে পারলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। মাঘী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে রয়েছে প্রথমে যেটির কথা আপনাদেরকে বলবো, আর সেটি হচ্ছে কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না, রান্না করা উচিত নয়। পরিবারের কোনো সদস্যই মাঘী পূর্ণিমার দিন কুমড়োর খাবার খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং মাঘী পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার আপনারা মুখেও তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলি, মুসুর ডাল, পুঁই শাক ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। দ্বিতীয়ত নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই। মাঘী পূর্ণিমার দিন কালো বা সবুজ মাসকলাই মানে ডাল এবং এর থেকে তৈরি ডাল বা অন্য কোনো খাবার আপনারা খাবেন না। মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাই এর ডাল তৈরি করা হয়। এই দুই ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি আপনারা অবশ্যই তা এড়িয়ে চলুন, অর্থাৎ আপনারা বড়িও খাবেন না এই দিনে। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার আপনারা এই দিনে গ্রহণ করবেন না। মাঘী পূর্ণিমা এতটাই গুরুত্বপূর্ণ হবার কারণে আরেকটি কারণ হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে ভগবান বুদ্ধ এই দিনে তার আসন্ন মৃত্যু ঘোষণা করেছিলেন। জনশ্রুতি অনুসারে তিনি তার মৃত্যুর কথা বলার সাথে সাথেই ভূমিকম্প হয়েছিল, যেন এই সংবাদ শুনে পৃথিবী নিজেই কেঁপে উঠেছিল। তার অনুসারীরা বিশ্বাস করেন যে বুদ্ধের জন্মের সময় আর
তিনি যখন জ্ঞান লাভ করেছিলেন এবং যখন তিনি মারা গিয়েছিলেন, এই 3 বার পৃথিবী তখন ঠিক এইভাবেই কেঁপে উঠেছিল। মাঘী পূর্ণিমার দিনে বৌদ্ধরা ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করা হয় এই দিনে বিশেষ করে, এবং আর্থিকভাবে দুর্বল ব্যক্তিরা দান করেন। দান করা অত্যন্তই শুভ। সারা ভারত জুড়ে একাধিক বৌদ্ধ গ্রাম বুদ্ধকে উদযাপনের জন্য বুদ্ধ মেলা বা এই দিনে মেলা অনুষ্ঠানের আয়োজন করেন। সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমা তিথিতে ভগবান শিব ও বিষ্ণুর পূজা অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। মাঘী পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। পূর্ণিমার দিনে উপবাস করে যথাবিধি মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। এইবারে মাঘী পূর্ণিমায় বহু বছর পর এমন শুভ যোগ তৈরি হচ্ছে, মহাকুম্ভে অমৃত স্নান অনুষ্ঠিত হবে। তাই এইবারে পূর্ণিমা স্নান অর্থাৎ পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন স্নান ও দান করলে সকল পাপের বিনাশ হয়। পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করা, তার ব্রত পালন করা, তার পূজা অর্চনা করা অত্যন্তই শুভ। মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নানেও একই ফল পাওয়া যায়, জীবনে সুখ এবং সমৃদ্ধি পাওয়া যায়। হিন্দুরা বিশ্বাস করেন যে গঙ্গা অর্থাৎ গঙ্গা, যমুনা, কাবেরী ইত্যাদি নদীতে এই পবিত্র স্নান অত্যন্তই পুণ্যের। সনাতনী হিন্দুরা মাঘ মাসকে সকল মাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন। মাঘী পূর্ণিমা উদযাপনের সময় ভক্তরা উপবাস করেন এবং ভগবান বিষ্ণু ও হনুমানের মতো দেবতার কাছে প্রার্থনা করেন। পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে বলা হয়েছে পুণ্য লাভ হয়। কাজেই মাঘী পূর্ণিমা পালন করা প্রত্যেকের অবশ্যই উচিত। সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকে অবশ্যই এটি পালন করবেন। এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয়। শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ চাল কুমড়ো। মাঘী পূর্ণিমার দিন বাড়িতে কখনো চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পূজা উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। মাঘী পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো আপনারা খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের জন্য খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং মাঘী পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো, মিঠাই বা পিঠা মুখেও আপনারা তুলবেন না। কোনো খাবারই আপনারা মুখে তুলবেন না। অবশ্যই এই দিনে কোনো ক্ষৌরকর্ম আপনারা করবেন না। অবশ্যই এটি মনে রাখবেন। আর বিশেষ করে এই শুভ দিনে আপনারা বেগুনের তৈরি কোনো খাবারই মুখেও তুলবেন না। উচ্ছে, করলা বা তেতো জাতীয় কোনো খাবার মুখে তুলবেন না। পোড়া জাতীয় কোনো সবজি আপনারা ভুল করেও কিন্তু খাবেন না। অর্থাৎ অনেকে আছেন বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া, বিভিন্ন সবজি পুড়িয়ে খেতে পছন্দ করে। তো আপনারা পোড়া জাতীয় কোনো জিনিসপত্র এই দিনে ভুলেও কিন্তু খাবেন না। পূর্ণিমা তিথিতে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন শুদ্ধ মনে ঘি, গুড়, শীতের পোশাক, গম, চাল ও ফলমূল দান করতে পারেন। তবে সাধ্যের বাইরে গিয়ে কিছু করার দরকার নেই। সাধ্যমতো যেটুকু পারবেন শুদ্ধ মনে সেটুকু করলেই ঈশ্বর সন্তুষ্ট হবেন। আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যকে জল অর্পণ করুন। এই সময় সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। বিশেষ করে এই তিথিতে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় আপনারা একদমই জড়াবেন না, বাড়িতেই হোক বা বাইরেই হোক। এই দিন কোনো প্রকার আপনারা অশান্তি করা থেকে অবশ্যই এড়িয়ে চলুন। মাঘী পূর্ণিমার দিন কালো রঙের পোশাক পরা একদমই উচিত নয়। মাঘী পূর্ণিমার দিন বিশেষ করে বলা হয়েছে আপনারা এই দিনে পায়েস রন্ধন করুন, অর্থাৎ ক্ষীর রান্না করুন। তার মধ্যে একটুকু জাফরান মিশিয়ে দিন। লক্ষ্মী পূজায় এই ক্ষীর নিবেদন করে তা প্রসাদ হিসেবে বাড়ির মধ্যে সবাই আপনারা তা গ্রহণ করুন এবং অপরের মাঝে সেই প্রসাদ আপনারা বিলিয়ে দিন, অর্থাৎ প্রসাদ আপনারা অপরকেও ভোজন করাবেন। বলা হয়েছে এটি অত্যন্তই শুভ হবে আপনার জন্য। মাঘী পূর্ণিমায় অবশ্যই আপনারা তুলসীর পূজা অর্চনা করবেন। আকাশে চাঁদ উঠলে তুলসীর
পূজা অর্চনা করা এটি বিশেষ বলা হয়েছে এই দিনে। তবে তুলসীকে স্পর্শ করবেন না এই সময়। একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন। এর ফলে লক্ষ্মীর কৃপা অবশ্যই পাওয়া সম্ভব। মাঘী পূর্ণিমা বা লক্ষ্মীর আরাধনা করা অত্যন্তই শুভ এই পূর্ণিমার দিনে। এই দিনে সব নিয়ম মেনে লক্ষ্মী পূজা অর্চনা করলে তাকে প্রসন্ন করা যায় বিশেষ করে। তো অতি সহজেই কিন্তু দেবী লক্ষ্মী ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যান একটুকু ভক্তির ফলেই। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দিনে এই সমস্ত নিয়মগুলি মান্য করার। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের নাম বা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।